নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও বেশ ভালো আছি। আমার আরেকটি নতুন ভিডিওতে তোমাদেরকে অনেক স্বাগত জানিয়ে ভিডিওটা এখন স্টার্ট করলাম। আর ভিডিওটা প্রথমেই দেখতে পাচ্ছ, আমরা সবাই টোটোয় করে চলে যাচ্ছি। কোথায় যাচ্ছি সেটা বলি। কোথায় যাচ্ছি? আমরা যাচ্ছি গোবিন্দ দেবজি মন্দির, মানে এখানে বড় একটা কৃষ্ণ ঠাকুরের মন্দির আছে, তো সেখানেই যাচ্ছি। আমার ফুচকি ফার্স্ট টাইম যাচ্ছে। আমি আগেরবার এসেও গেছিলাম, তোমাদের সাথে ভিডিও সমস্তটাই শেয়ার করেছিলাম। হ্যাঁ, এইবার যদিও অতটা ঘোরাফেরা হচ্ছে না, তবে যতটা পারছি ততটা চেষ্টা করছি, যেহেতু এখন অনেকটাই ছোট। পরের বার যখন আসবো তখন দেখা যাবে। দিয়ে সেই মানে খেলা করতে করতে বার করে দেয়, তো সেই জন্য আমার ওকে সলিডটা দিতে বেশি সুবিধা হয়, আর সলিডটাও খেতেও ভালোবাসে। আর তো সেই জন্যই যত কাছে হচ্ছে, কাছে কাছে জায়গাগুলো একটু ঘুরছি। আবার যখন 3-4 মাস পর আসবো তখন আবার তখন আবার বেশ ভালো করে ঘুরে যাচ্ছি, বেশ ভালো করে দূরের জায়গাগুলো ঘুরবো। আর আগের বার তো অনেক ঘুরেছিলাম। তোমরা যারা আমার ভিডিও প্রত্যেক দিন দেখো, মানে সবসময় দেখো, তারা তো অবশ্যই জানবে যে কী ঘুরেছি কী না। তো একদমই ঘরের কাছে, ওই জন্য এটাতেই আসলাম বিকেলবেলায়। আর ওকে নিয়ে না ফার্স্ট টাইম আমি ভীষণ এক্সাইটেড ছিলাম যে ওকে দোলনায় চাপাবো। তো ও না একদমই ভয় পায়নি। তোমরা গোটা ভিডিওটা দেখলে বুঝতে পারবে। আর আমি এখন ভিডিওটা এডিটিং করছি সকালের দিকে, তো একটু হাই উঠছে, বুঝতেই পারছো। আর এখানটাতে প্রচুর পরিমাণে জ্যাম লেগে গেছিলো, ওই জন্য ননির হাতটা না নিচের দিকে ছিল ক্যামেরাটা। আর এই যে ওরা এখন জল টেস্টটা পেয়ে গেছে, তো ওকে জল খাওয়াচ্ছে। আর এটা হচ্ছে প্রবেশদ্বার। মানে এখান থেকে প্রচুর বড় মন্দির। মানে কথায় আছে যে ভুলে গেলাম, দাঁড়াও মাথায় আসতে দাও। হ্যাঁ, মহারাজ মান সিংয়ের বউ নাকি কৃষ্ণ ভক্ত ছিলেন। তো উনি ঘুম থেকে উঠেই যাতে কৃষ্ণ ঠাকুরের মুখ দেখতে পান, তো সেই জন্য এই মন্দিরটা তৈরি করা হয়েছিল। মানে এই সামনের দিকটা যেটা দেখলে পড়ে আছে, ওই দিকেই মানে মন্দির বলছে, ওই দিকেই মেহেল আছে রাজা মানসিংয়ের। তো ওনার স্ত্রী ওখান থেকেই একদম ডাইরেক্ট কৃষ্ণ ঠাকুরের মুখটা দেখতে পেতেন। ওই জন্য কৃষ্ণ ঠাকুরের মুখটা না ওই দিকেই করা আছে। তো এই মন্দিরটা সেই জন্য তৈরি করা হয়েছিল। এখন প্রচুর বড় করা হচ্ছে, আস্তে আস্তে প্রচুর মানুষের ভিড় বাড়ছে। আমরা যখন আগে জয়পুরে থাকতাম তখনও তো গোবিন্দ দেবজি এসেছি, তখন কিন্তু এত ভিড় হতো না। এখন প্রচুর ভিড়। এখন সারাদিন মানুষের প্রচুর আনাগোনা এখানে। আর সত্যি এখানে এসে যেন মনটাই ঘুরে গেল। আর আমার ফুচকি এখন যা গান শুনে সেটাতেই নাচে। তো সবাই ওকে দেখছে, সবাই ওকে আদর করছিল, বেশ ভালো লাগছিল দেখতে। ঠাকুরের কাছে শুধু একটাই চাওয়া, যে নিজের পায়ে যেন দাঁড়াতে পারি, আর আমার ফুচকির মনের সব ইচ্ছা পূরণ করতে পারি, ওকে যেন মনের মতন করে মানুষ করতে পারি, এটাই চাই, আর কিছু চাই না। কারণ সত্যি কথা বলতে গেলে কি, মেয়েরা যদি নিজের পায়ে না দাঁড়ায় তাদের কোনো অস্তিত্ব থাকে না। সেটা আমি খুব ভালো করে বুঝতে পারছি যতদিন থেকে আমার ফুচকি হয়েছে। মানে সত্যি কথা, ভীষণ লজ্জার একটা বিষয় যে মানে আপনজনের কাছ থেকে এইগুলো পাওয়া। যাই হোক, আমি পুরোপুরি চেষ্টা করব নিজের পায়ে দাঁড়ানোর। আর নিজের পায়ে দাঁড়িয়ে অহংকার করব সেটা না, আমি নিজের পায়ে দাঁড়ালে আমি আমার স্বপ্ন, আমার মেয়ের স্বপ্নগুলো সব পূরণ করতে চাই। এটাই ঠাকুরের কাছে চেয়েছি। আর এই যে দেখো গার্ডেনটা কি দারুণ লাগছে, তাই না? চারিদিকটা একদম সবুজ সবুজ। আর এই যে গাছের ডালে বসে আছে দুটো বানর। এখানে না প্রচুর পরিমাণে লালমুখ বাঁদর আছে। আর লালমুখ বাঁদরগুলো এতটাই অত্যাচারী, তুমি যদি কাপড় চোপড় মেলে রাখো তো জামা কাপড়গুলোকে নিয়ে গিয়ে পুরো একদম ছিঁড়ে খুঁড়ে একাকার করে দেবে। আর এই দিনকে রিসেন্ট জয়পুর থেকে মানে দেশে থেকে আসার পর আমাদের রুমের সামনেই একটা বাড়িতে বড় গাড়ি রাখা আছে। তো বড় গাড়িটাতে না একটা সুন্দর ঢাকা দেওয়া ছিল নতুন। আধা ঘন্টার মধ্যে ঢাকাটাকে একদম ছিঁড়ে ছত্রখাই করে দিল। মানে ওরা কি যে বদমাইশ, ভাবতে পারবে না। হ্যাঁ, সকালে ভিডিওটাতে ভয়েস দিতে বসেছিলাম, মানে প্রায় ঘুম থেকে উঠেই আর কি। তো
তো তখন আর মানে গলার আওয়াজটাতে মনে হলো যে এই গলার আওয়াজে আর ভয়েস দেওয়া যাবে না। তো এখন হচ্ছে প্রায় রাত্রি 10:30 11টা মতন বাজে। ফুচকিটাকে এইমাত্র ঘুমটা পাড়ালাম। এখন ভাবলাম যে এখন যখন ফ্রি আছি তো এখন ভয়েসটা দিয়ে দিই। এখানে দেখো কত লালমুখ বাঁদরগুলো বসে আছে। এখানে না হুনু নেই, এখানে হচ্ছে বাঁদর, আর এরা প্রচণ্ড পরিমাণে বধ হয়। আর এই যে খেলার জিনিসগুলো, খেলার দোকানটা দেখে আমার ফুচকির খেলা নিতে মন হয়ে গেছিলো, কিন্তু কি করা যাবে, এখন খেলা নেব না, কারণ প্রচুর খেলা অলরেডি হয়ে গেছে। মানে এখান থেকে যে কিভাবে দেশে নিয়ে যাব সেটাই একটা ভাবনার বিষয়। ভাইরা কখনো কিনে আনে, কখনো মা কিনে আনে, কখনো বাবা কিনে আনে, তো এটার জন্য প্রচুর খেলা অলরেডি হয়ে গেছে। এই যে দেখো কি সুন্দর জলের ফোয়ারাটা চালু করেছে, যা সামনেই যেহেতু জন্মাষ্টমী আসছে তো সেই জন্য জলের ফোয়ারাগুলো নতুনভাবে চালু করা হয়েছে। বাবা বলছিল বেশ কিছুদিন বন্ধ ছিল। আর এই যে জলের ফোয়ারার ওইদিকেই যাচ্ছি, ওখানে দুটো ভিডিও বানাবো বলেই যাচ্ছি আর কি। কিন্তু এখন না সেই ভিডিও বানানোর ন্যাকটা চলে গেছে, অনেক দিন যেহেতু শর্টস ভিডিও বানানো হয়নি, তো সেই জন্য দেখা যাক আবার দেশে পৌঁছায় বা এখানেই কোনো আরও সুন্দর জায়গায় গেলে আবার ভিডিও করা স্টার্ট করব। দেখা যাক কি হয়, যতদূর সম্ভব তোমাদের সাথে সবটাই শেয়ার করার চেষ্টা করছি, দেখা যাক কি হবে। আর এখানে বলে হিন্দু মুসলমান বলে কোনো কিছু নেই। হ্যাঁ, এখানে সবাই আসে। আর মুসলিমটা হ্যাঁ মন্দিরে হয়তো ভেতরে ঢোকে না, কিন্তু এই গার্ডেনটাতে সবাই ঘোরাঘুরি করে আর কি। স্লো মোশনটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। সত্যি কথা বলতে মানে সত্যি কি বলবো আর তোমাদেরকে, ভিডিও করার সেই যে একটা এনার্জি ছিল না, ওটা পুরোপুরি একদম লস হয়ে গেছে। মানে চেষ্টা করছি কিন্তু হয়ে উঠছে না যে আগের মতন সুন্দর সুন্দর ভিডিও করব। তারপর হচ্ছে গার্ডেনের ভিতর দিকটাতে চলে এসেছি। ভিতরে এখন এখানে হচ্ছে অনেক রকমের দোলনা আছে। আগে না এখানে একটা টয় ট্রেন ছিল জানো, আমি ওটার আগ্রহতে আরও এসেছিলাম গার্ডেনটাতে। তো টয় ট্রেনটা এখন বন্ধ হয়ে গেছে, দেখলাম বন্ধ হয়ে পড়ে আছে, হয়তো চালু হবে, এখন কোনো কাজ টাজ হচ্ছে সেই জন্য। এই যে প্রথম এখন মানে দোলনা দুলছে, এটা প্রথম আমার ফুচকির দোলা, আর ও বেশ মানে এনজয় করছে ব্যাপারটাকে। দেখো দেখে বুঝতে পারছো ওর কোনো রকম ভয় নেই, একদম বিন্দাস চলে যাচ্ছে। আবার মানে পাশের রেলিংগুলোকে ধরেছে, আস্তে 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 হাতগুলো ছাড়ছে। আমরা তো ওকে দেখে বেশ মজা নিচ্ছিলাম, খুব আনন্দই লাগছিল। মানে ও আনন্দ করছে দেখে আরও বেশি আনন্দ লাগছিল। তো তারপর তো অনেকবার দোলা দুলেছে, আমার তো ভয় লাগছিল প্রথমে ছাড়তে। তারপর এই যে দেখো কি সুন্দর চলে আসছে ও, মানে আমার ওকে দেখে বেশি ভালো লাগছে। তারপর লাস্টে কালে আমিও একবার দোলা দুলে মানে স্লিপগুলো একটু করেছিলাম, জানো কি ভয় লাগছে, এত মোটা হয়ে গেছি। তারপর আবার এক সময় ভয় লাগছে পাশের লোকে যদি বকে যে ছোটদের জিনিস আর এই বড়রা বসে বসে ধীরে ধীরে মোটা মোটা মেয়েগুলো বসে এরকমভাবে দোলা দুলছে, কে অপমান করবে সেটাও একবার ভাবলাম। কিন্তু শেষ পর্যন্ত একবার মানে শুরু খেয়েই নিলাম, বেশ ভালো লাগলো, কিন্তু লজ্জা লাগছিল বেশি। বিয়ে হয়ে গেছে তারপর ওপর মেয়ে হয়ে গেছে, এটাও মানে লজ্জার বিষয়। আর এই যে দেখো এখানে আবার নতুন একটা মানে এটা হাতির পিঠ থেকে দোলনাটা করা আছে, তো ওখানে আবার চাপিয়েছি। এটাতেও কমফোর্টেবল ছিল না, যেটাতে আগে যেটাতে সুরুৎ খাচ্ছিল তো ওইটাতে বেশি কমফোর্টেবল ছিল। তো তারপর আমরা আবার ওখানেই ওকে নিয়ে এসেছিলাম সুরুৎ খাওয়ানোর জন্য। এখানে হচ্ছে ভাইয়ের আর মায়ের ছবি তোলার সেশন, আর এখানে হচ্ছে আমার বড় ভাই দোলা। আর তারপর বাড়ি আসার পর ওকে হচ্ছে সাজের বাক্সটা আমি নামিয়েছিলাম, তো ওটা তুলতে আর খেয়াল নেই। তো চুড়ি টুড়ি সব বার করে বসে বসে খেলা করছিল, আর আমারও মন হলো যে ওকে চলো একটু সাজিয়ে দিই। তো এই যে সাজগুলো পরিয়ে দিয়েছি, ওর প্রচণ্ড বেজার, ওইগুলো পরে আছে, ওর গরম করছে, ওর আর ভালো লাগছে না এগুলো পরে থাকতে, মানে মুখে সেই হাসিটাই উড়ে গেছে। তো তারপর তাড়াতাড়ি করে ওগুলো খুলে দিলাম। তারপর ও একটু